সেই অনুযায়ী আমরা যশোরের সাধারণ শিক্ষার্থীরা রাজপথে ছিলাম এবং আমরা একের পর এক কর্মসূচি দিতে থাকি রাজপথে। আমাদের এই কর্মসূচিতে অনেক বাধা বিঘ্ন আসছে, অনেক উপর মহল থেকে চাপ আসছে, বিভিন্ন সময়ে বিভিন্ন আমাদের লোকাল নেতারা ট্রেড করেছে, বিভিন্ন সময়ে হামলার শিকার হয়েছে। তারপরেও আমরা রাজপথ ছাড়িনি। আজকে অবশেষে আমাদের এই চূড়ান্ত বিজয়। আমরা আপনারা জানেন আমাদের প্রথমে আমাদের কোটা সংস্কার আন্দোলন ছিল, সেখান থেকে কোটা যখন সংস্কার হলো, এই কোটা সংস্কার আন্দোলন হতে গিয়ে আমাদের প্রায় 200 থেকে বেশি শিক্ষার্থী এবং ছাত্র জনতা আহত নিহত হয়েছে। গণকবরেরও সন্ধান পাওয়া গিয়েছে, বিভিন্ন জেলায় হামলা হয়েছে, তারপরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হামলা হয়েছে, সহিংসতা হয়েছে, বিভিন্ন পক্ষ এখানে সুযোগ খোঁজার চেষ্টা করেছে, রাজনৈতিক মধ্যে সহযোগী করার চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি রক্ত ঝরেছে, প্রাণ দিয়েছে আমাদের এই ছাত্র জনতায়। তাদের এই রক্ত এবং তাদের এই আত্মত্যাগের উপর দাঁড়িয়ে আজকে আমরা এই স্বৈরাচার পতন আন্দোলন সফল করতে পেরেছি। আপনারা জানেন প্রথম থেকে কিন্তু আমাদের এই আন্দোলনটা কখনোই সরকার বিরোধী আন্দোলন ছিল না, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদ যারা ছিলেন তারা একের পর এক দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। তারা বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন। এতে করে ছাত্র সমাজ খুবই অপমানিত বোধ করেছে এবং তাদের কথাগুলো আমাদের কাছে বারো বুঝে কাজ করেছে। আপনারা যদি ইতিহাস দেখেন 52, 69, 71 সবখানেই কিন্তু এই ছাত্ররাই অগ্রগামী ছিল এবং আর ছাত্রদের জীবন, ছাত্রদের রক্ত ঝরলে যে শেখা ছাত্ররা সফল করেই ছাড়ে, এটা কিন্তু এই 2024 এসে আরও একবার প্রমাণিত হয়েছে। এই রাজপথে এত সংগ্রামের পরেও আমরা আমরা বিশেষ করে যশোরের যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, তারা সুখের সাগরে ভাসতে পারছি না। আপনারা দেখেছেন আমাদের এই যে প্রায় 20 দিন যাবত যে রাজপথে আন্দোলন করেছি, তাতে খুব কম সংখ্যকই আহত বা নিহত হয়েছে। নিহতের ঘটনা তো ঘটেই, যেখানে আমাদের পার্শ্ববর্তীতে জেলা মাগুরা বা খুলনাতে কিন্তু যেখানে খুলনাতে হতাহত নিহতের ঘটনা ঘটেছে, কিন্তু যশোরে আজকে পর্যন্ত এখনো পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। এবং আমরা আমাদের ওই নেতৃত্বের জায়গা থেকে এতটুকু সময় নিশ্চয়তা দিয়ে গিয়েছি। তারপরে আমাদের ভলেন্টিয়ারগণ অক্লান্ত পরিশ্রম করেছে যে কোনো সংখ্যা এড়ানোর জন্য। আমরা প্রশাসনের সাথে একটা সুন্দর সম্পর্ক রেখেছি, সাংবাদিকদের সাথে একটা সুন্দর সম্পর্ক রেখে আমরা দিয়েছি রক্তপাতহীনভাবে এবং খুবই শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক উপায়ে যেন রাজপথে থেকে আমাদের দাবি আদায় হয়। সেখানে আমরা কতটা সফল সেটা যশোরের জনগণই বলবে, আপনারা বলবেন। কিন্তু এর ভিতরে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেমন আমাদের সাংবাদিক পড়ার ভয়ে উপর হামলা হয়েছে। তারপর আমরা সেই সহমর্মিতা জায়গা থেকে তার সাথে এসে দেখা করেছি, আপনারা হয়তো জানেন। এছাড়াও যতটুকু সংখ্যা হয়েছে বা আমরা চেষ্টা করেছি আমাদের ওই মানবিকতা সহমর্মিতার জায়গা থেকে সেগুলোকে ঠিক করে দেওয়া। সবশেষে আজকে যখন আমরা মিছিল করে আনন্দ মিছিল ফিরছিলাম, আমাদের আসলে উদ্দেশ্য ছিল না যে আমরা জামিন ইন্টারন্যাশনালের সামনে যাবো, এরকম কোনো প্ল্যান ছিল না। কিন্তু মিছিলের সামনে থেকে অসংখ্য মানুষ, যেহেতু এটা একটা গণ আন্দোলনের রূপ নিয়েছিল, তাই অসংখ্য মানুষ সামনে চলে গিয়েছে এবং পরবর্তীতে সেখানে আমরা জানি না কারা দুষ্কৃতিকারী, কারা আসলে আমরা জানি না, তবে এই দুষ্কৃতিকারীরা আগ্রহ দিয়েছে এবং যশোরে এত বড় একটা অপমৃত্যুকাণ্ডের ঘটনা ঘটল এবং আমরা এর জন্য যার পুনরায় খুবই ব্যথিত এবং আমরা শোকাহত। সত্যি বলতে আমরাই আনন্দ উদযাপন করতে পারছি না। আমরা চাইছিলাম যশোরে কোনো দুর্ঘটনা কোনো ঘটনা না ঘটুক, কিন্তু সেটাও আমরা এড়াতে পারিনি। আমরা জানি না এখানে অন্য কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্য থাকতে পারে,
কিন্তু আমরা যারা রাজপথে ছিলাম তারা আসলে ওই কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কখনোই ছিলাম না, সেটা আপনারাই বলবেন। আহ, এখানে যারা আহত হয়েছে এবং যারা এই নেকারজনক ঘটনা যশোরের মুখে ঘটিয়েছে, আমরা এখনো ঠিক পাইনি যে জানতে পারিনি যে কতজন আহত কিংবা নিহত হয়েছে। সেখান থেকে আসলে বলা মুশকিল, এখন তদন্ত করে বের করতে হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দশকের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তির আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি। আর আমাদের যে আন্দোলনটা কোটা সংস্কার আন্দোলন, একটা সময় আমরা সেটাকে বলি দেশ সংস্কার আন্দোলন। আমাদের এই যে ইয়াং জেনারেশন, তারাই কিন্তু আগামী ভবিষ্যৎ। আমরা সেই আগামী ভবিষ্যতের স্বপ্নটাই দেখছিলাম, একটা সুন্দর গণতান্ত্রিক চর্চা হবে আমাদের ভিতরে এবং দুর্নীতির বিরুদ্ধে সবসময় আমাদের কণ্ঠস্বর বলিষ্ঠ থাকবে। এমন প্রত্যয় নেই, কিন্তু আমরা রাজপথে দীর্ঘদিন থেকে আছি এবং এটা চলমান থাকবে। ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক দল আমাদের মাথার উপরে কাঠামো ভেঙে খাওয়ার চেষ্টা করে বা আমাদের কোনোভাবে ইউজ করে তারা পলিটিক্যাল ফায়দা হাসিলের চেষ্টা করে, আমরা যশোরের সচেতন জনগণ, এই শিক্ষার্থীরা সেখানে প্রোটেস্ট করবো, তাদের বাধা দিব এবং এরকম আর সুযোগই পাবে না কেউ। আসলে আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি, একজন ফ্যাসিস্টকে 17 বছর ধরে ক্ষমতায় আঁকড়ে ধরে রাখা ফ্যাসিস্টকে আমরা তাড়াতে সক্ষম হয়েছি। আমরা এই অপরাজনীতি এবং দুর্নীতিও তাড়াতে, দেশ থেকে তাড়াতে সক্ষম হব এবং